হ্যাঁ ছোট্ট বন্ধুরা, আমি তোমাদের গল্প দাদু এসে গেছি। এর আগে আমি তোমাদের টেনিদার চার মূর্তি গল্প করে শুনিয়েছি। আজকে আমি যেটা বলবো সেটাও নারায়ণ গঙ্গোপাধ্যায়। এই গল্পটার নাম হচ্ছে চার মূর্তির অভিযান। এটা মোট 17টা খণ্ড আছে। তার 17টা খণ্ড আমি তো একবারে পড়ে শোনাতে পারবো না, কেন সেটা বিশাল ব্যাপার হয়ে যাবে। তাই আমি খণ্ড খণ্ডে পর্ব করে আমি তোমাদের শোনাবো। তা যাই হোক, আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেল 12 মাসে 13 পার্বণ এই ছোটদের দুনিয়াতে আমি তোমাদের গল্প দাদু ওরূপে অসিত লাহিড়ী আজ তোমাকে যেটা শোনাবো সেটা হচ্ছে বৃহৎ ছাগলাদ্য ঘটনা। তোমরা জানো টেনিদারা 4 বন্ধু, টেনিদা, পেলারাম, হাবুল সেন এবং ক্যাবলা, তাদের নিয়েই ঘটনা। এবার আমি মূল গল্পে চলে আসছি। বললে বিশ্বাস করবে? আমরা 4 মূর্তি, পটলডাঙ্গার সেই 4 জন, হাবুল সেন, ক্যাবলা, আমি স্বয়ং পেলারাম এবং টেনিদা তো আছে। এবার 4 জনেই স্কুল ফাইনাল পাশ করে গেছি। অবিশ্বাস্য ব্যাপার। টেনিদার আমি মোটামুটি পড়াশোনাতে কোনোদিনই ভালো ছিলাম না, 3rd ডিভিশনে টেনে পাশ করেছি। হাবুল সেন 2nd ডিভিশন, আর হতচ্ছাড়া ক্যাবলাটা সে শুধু 1st ডিভিশনে পাশ করেছে তাই নয়, আবার একটা স্টার পেয়ে বসে আছে। শুনছি ক্যাবলা নাকি স্কলারশিপও পাবে। ওটা বাদ দাও, ও চিরকাল বিশ্বাসঘাতক। কই আমাদের মতন বারবার ফেল করে তো দেখাতে পারি না। ফেল করাটাও একটা আর্ট, সেটা কিন্তু ক্যাবলা পারে না। বয়সে আমাদের চেয়ে অবশ্য অনেকটাই ছোট। কলেজে ভর্তি খুব ডাঁটের মাথায় চলাফেরা করছি আজকাল। কথায় বলি আমরা কলেজ স্টুডেন্ট, কলারটা নাড়িয়ে দিই, আমাদের সঙ্গে চালাকি করতে এসো। সেদিন কেবল ছোট বোন আদুলি ও কায়দা করে বলেছি ওকে, কি ক্লাস 9-এ পড়িস, ছ্যা জানিস লজিক কাকে বলে? অমনি আদুলি ফ্যাঁচ করে বলে উঠল, যাও ছোটদা, বেশি কথা বলো না, একদম ওস্তাদি করো না। বাড়ি তো 3 বারে এবার 3rd ডিভিশনে পাশ করে, তার আবার বড় কথা। হাসপাতাল দেখো একবার। যেই আদুলির বিনুটারে একটা টান দিয়েছি, অমনি চ্যাঁ ফ্যাঁ করে চেঁচিয়ে মেচে একাকার কাণ্ড। ঘরে বড়দা দাড়ি কামাচ্ছিল, খুর হাতে বেরিয়ে এসে হলো, স্টুপিড গাধা, যেমন ছাগলের মতন লম্বা লম্বা কান, তেমনি বিচ্ছিরি বুদ্ধি। ফের যদি বাঁদরামো করবি তো এই খুর দিয়ে তোর কান দুটো কেটে দেবো। দেখলে স্টুপিড তো বললই, সেই সঙ্গে গাধা, ছাগল, ভেড়া 3টে জন্তুর নামও বলে দিল একসঙ্গে। আমি যে কলেজে পড়ি, একটা রীতিমতো প্রেস্টিজ আছে, সেটা কোনো গ্র্যাজুয়েট করলো না। ভীষণ রাগ হলো আমার। মা বারান্দায় আমসত্ত্ব রোদে দিয়েছিল, এদিক ওদিক তাকিয়ে তার থেকে খানিকটা খাবলে তুলে নিয়ে মনের দুঃখে বাড়ি চলে। আমাদের বাড়ির সামনে একটুখানি ফাঁকা জায়গা আছে, সেখানে বড়দার সিল্কের পাঞ্জাবি রোদে শুকোতে দিয়েছে। নিজের হাতে কেচেছে বড়দা। আর একপাশে বাঁধা রয়েছে সর্দির আদরের ছাগল গঙ্গারাম। বেশ দাড়ি হয়েছে গঙ্গারামে। আমসত্ত্ব খেতে বতে এক মনে ভাবছি, এবার পুজোয়, সরস্বতী পুজোয় গঙ্গারামের দাড়িটা কেটে নিয়ে মোগল বাদশাহ সেনাপতি সাজে। এমন সময় দেখি গঙ্গারাম গলার দড়িটা খুলে ফেলেছে। ছাগলের কানেও খালি দাড়ি হয়, কান পর্যন্ত মোটা লোম, গোঁফ হয় না কেন, এটা মন দিয়ে ভাবছিলাম, খুব দরদ দিয়েই ভাবছিলাম। ঠিক তক্ষুনি চোখে বলল, গঙ্গারাম এগিয়ে এসে বড়দা সিল্কের পাঞ্জাবিতে মুখ দিয়েছে। চেঁচিয়ে উঠতে কেউ সামলে নিল। একটু আগেই বড়দা আমাকে গাধা, ছাগল এইসব বলেছে। খেয়ে নিক পাঞ্জাবিটা, বেশ হবে, বেশ জব্দ হবে। উমা, দেখলুম কুরকুর করে দিব্যি খাচ্ছে গঙ্গারাম, আরামে চোখ বুজে এসছে, কান দুটো লটর পটর করছে। সিল্কের পাঞ্জাবিতে বেশ ভালোই লাগে খেতে, বোঝাই যাচ্ছে গঙ্গারামকে দেখে। আমসত্ত্ব ভুলে আমি নিবিষ্ট চিতে লক্ষ্য করতে লাগলো। সবে ইঞ্চি 2 খেয়েছে, এমন সময় গেটটা খুলে গেল। গলায় স্টেথোস্কোপ ঝুলিয়ে
হাসপাতালে নাইট ডিউটি সেরে ফিরছে মেজদা, সবে ডাক্তারি পাশ করেছে, আর আমাকে কি মেজাজ তার, আমাকে দেখলে ইঞ্জেকশন দিতে চায়। ঢুকেই মেজদা চাইল, কি সর্বনাশ, বর্দা যে ছাগলটা যে বর্দার পাঞ্জাবিটা খেয়ে নিচ্ছে, সে খেয়াল আছে? এই প্যালাই দিয়ে হতবাগা, বসে বসে মজা দেখছিস? আমি তো বুঝলাম গতিক সুবিধার নয়। এবার বর্দা এসে সত্যি সত্যি আমার কানটা কেটে নেবে। কান বাজাতে আমারই কেটে পড়া দরকার। আমিও ঘাটটা চুলকে বললুম, লজিক পড়ছিল তাই দেখতে পাইনি। মনে মনে তো বলতে হলে মেজদা পাশ কেটে সোজা এক লাফে সদর দরজার বাইরে, একদম রাস্তায়। আমাদের সিটি কলেজ খুব ভালো, খালি ছুটি দেয়, ঘন ঘন ছুটি দেয়। আজ চরক সত্যি, নয় কোদালেশ্বর আঙ্গুরসার, কিসের একটা কারণে আজকে একটা বন্ধ ছিল। আমি সোজা চলে এলুম চ্যাটার্জিদের রোড। ওমা, এসে দেখি টেনিদা হাত পা নেড়ে নেড়ে কি সব বোঝাচ্ছে, ক্যাবলার হাবুল ছিল। সামনে ক্রিসমাস, ব্যাস বাঁই বাঁই করে প্লেনে করে চলে যাব। কুটিমামাও তোদের নিয়ে যেতে বলেছে, যাবি তো চল, দিন কত বেশ খেয়ে দিয়ে মজা করে ফিরে আসা যাবে। ক্যাবলা বলল, কিন্তু প্লেনের ভাড়া দেবে কে? আরে মোটে তো 20 টাকা, ড্যাম চিপ। বললাম, কোথায় যাবে প্লেনে চেপে? গোবরডাঙ্গা। টেনিদার দাঁত মুখ খিঁচিয়ে বলল, খেলে কচু পোড়া, এটা মাথায় কেবল গোবর পোড়া, জানে ওই গোবরডাঙ্গা, আর নয়তো ধার ধারে গোবিন্দ। আরে ডুয়ার্স যাচ্ছি, ডুয়ার্স। এন্তার হরিণ, দেদার বনমুরগি, ঘুঘু, হরিয়াল। বলতে বলতে আমার দিকে চোখ পুরো। এই কি খাচ্ছিস রে? লুকোতে যাচ্ছিল, কিন্তু তার আগেই খপ করে আমার সত্যটা খেয়ে নেব। একেবারে পুরোটাই মুখের মধ্যে ঢুকিয়ে দিয়ে বললো, বেড়ে মিস্ত্রি তো আর আছে? বেজার করে বললুম, না আর নেই। কিন্তু ডুয়ার্সের জঙ্গলে যে যেতে চাইছো, শেষে বাঘের খপ্পরে গিয়ে ফেলবে না তো? আরে বাঘ মারতেই তো যাচ্ছি। আমসত্ব চিমতে চিমতে টেনিদা বলল, একটা উঁচু ধরে হাসি দিল, যাকে বাংলায় বলে হাই ক্লাস। হ্যাঁ, আমি ধপাস করে রোয়াকে বসে বললাম, বাঘ নানা রকম বাঘের মধ্যে, বাঘটাকের মধ্যে আমি নেই, ওই বিভিন্ন রকম বাঘের মধ্যে আমি নেই। ক্যাবলা বললো, হাবুল সেন তখন বললো, সত্যই কইস, এদিকে দন্তশীলে ময়রা মরতে আসি, আর বাঘের হাতে পড়ে পরানটা গিয়ে যাইব গিয়া। ক্যাবলা বললো, ভালোই তো, দাঁতের ব্যথায় কষ্ট পাচ্ছিস, যদি মারা যাস তার দেখবি দাঁতের ব্যথা একটুও নেই, পুরো তুই আরাম পেয়ে যাবি। টেনিদা আমসত্ব শেষ করে বললো, থাম, ইয়ার কি করিস না, আগে ডুয়ার্সের বাঘ ভাল্লুক সবাই আমার কুট্টিমাকে ভীষণ খাতির করে, জানিস তো, সব জন্তু জানারাই কুট্টিমামাকে খুব খাতির করে। কুট্টিমামা ভাল্লুকে নাক পুড়িয়ে দিয়েছে, বাঘের 32টা দাঁতে কালী সিংহের মহাভারত আছে, সেই দিয়ে এক ঘায়ে 32টা দাঁতই ভেঙে দিয়েছে। শেষে সেই বাঘ বাঁধানো দাঁত দিয়ে কুট্টিমাই বাঁধিয়ে দিয়েছিল, বাঘের দাঁত বেঁচে আছে। সেবা কাজগার আর মাংস টাংস খায়, সেফ নিরামিষি। লোকের বাগান থেকে লাউ, কুমড়ো, বাঁধাকপি এসব চুরি করে খায়, আবার মাঝে মাঝে দুধও খায়। দুধ দিয়ে পাউরুটি দিয়ে কুটিমানে চুবিয়ে দেয়, ভিজিয়ে দেয়, সেটা বসে বসে চুপ করে খায়। আরে সেদিনকে হয়েছে কি জানিস তো, কুর্তি মামার এক ডিশ আলু কাবলি ছেঁটে দিয়েছে। ক্যাবলা বললো, গুল। ট্রেনে বললো, কি বললি? আবুল বললো, না আমি কিছু বলছি না, গুল মানে ডোরাকাটা বাঘ তো 2 রকমের হয়, ডোরাকাটা আর ঘোড়াদার। হাবুল বললো, এইরকমও বাঘ হয়, বিছানায় আর এক রকম বাঘ আছে, বিছানায় কুইটিস করে কামড়ে দেয়, তারে বাঘ কয় ইংরেজিতে, বুঝলে তো? বিয়েজি বাঘ মানে ছাড় পোকার কথা হাবুল বলল। আমিও ভেবে শুনতে বললুম, আর কিছুতেই বাগানো যায় না, কামড়াতেই সে হাওয়া হয়ে যায়। টেনিদা রেগে বলল, ধুত্তরি, যত সব বাজে কথা, এদের কাছে কিছু বলতে যাওয়াই চকমকি।
এই তিনটে নাকে তিনখানা মুগ্ধ বসিয়ে নাক ভাঙা বুদ্ধ বানিয়ে দিলে তবে ঠিক হয়। ফাজলামি নয়, সোজা জবাব দে, যাবি কি যাবি না। না যাস তুমি, আমি একাই যাচ্ছি প্লেনে চেপে, তোরা এখানে বসে বসে ভ্যারান্ডা বাজ। আমি বললাম বাঘে কামড়াবে না তো? বললুম তো সে আজকাল ভেজিটেবল খায়, আলুর দম আর মূলো সেন্সকে খেতে দারুণ ভালোবাসে। টেনিদা বলে, টেনিদার জবাব দিল। ক্যাবলা বললো, কিন্তু তার আত্মীয় স্বজন তারাও কি নিরামিষাশী? আরে তারা তো পূর্ণিমাকে দেখলেই ভয় অজ্ঞান হয়ে পড়বে। ওই যে কারণটা কি, বাঘ ওই যে কালী সিংহীর মহাভারতের দাঁত ভেঙে দিয়েছিল, সেই জন্য তারা ভয়েই অজ্ঞান হয়ে পড়বে। তখন আর স্বীকার করার দরকারই হয় না, কোনো দরকার নেই স্বীকার করা। সে গলায় দড়ি বেঁধে বাড়িতে নিয়ে এলেই হলো, তারপর নাকে স্মেল্টিং সল্ট দিয়ে তাদের জ্ঞান থাকবে। আমি ভারী খুশি হলাম, তাহলে তো যেতেই হয়। আমরা সবাই সঙ্গে করে এক একটা করে বাঘ নিয়ে কলকাতায় ফিরব। হাবুল সেন বললো, হ্যাঁ সেই বাঘে দুধ দিব। ক্যাবলা বললো, আর সেই দুধ বিক্রি করে আমরা বড় লোক হবো। টেনিদা বললো, ডিলা এন্ডি মেফিস্টোফেলিস। আমরা সবাই একসঙ্গে জোরে জোরে চিৎকার করে উঠলাম, ইয়াক ইয়াক। এটাই হচ্ছে আমাদের পটলডাঙ্গার জাতীয় সঙ্গীত, ডিলা গ্যান্ডি মেফিস্টোফেলিস। আমরা সবাই বলি ইয়াক ইয়াক। বাবা অফিস যাওয়ার সময় বলে গেছেন, 7 দিনের মধ্যে ফিরে আসবি, কিন্তু একদিনও যেন কলেজ কমাই না হয়। কোর্টে বেরোতে বেরোতে বড়দা মনে করে দিল, দু একখানা পড়ার বই সঙ্গে নিয়ে যাস, খালি ইয়ারকি মেরে বেড়াস নি। ছুটির ভেতর পড়ার বই বয়ে গেছে। আমি সুটকেসের ভেতরে হেমেন রায়ের আর শিবরামের নতুন বই ভরে নিয়েছি খান কয়েক। মা এসে বললো, যা তা খাসনি, তোর যা পেট রোগা, বুঝে সুঝে খাবি। কোথ থেকে আদুলে এসে জিরো বললো, ছোটদা 2টো কাঁচকলা নিয়ে যা, আর সঙ্গে একটা হাঁড়ি করে গোটি কয়েক শিঙি মাছ। আমি আদুলের মেয়েটা সবে চেপে ধরতে যাচ্ছি, এমন সময় মেজদা এসে হাজির। এসেই বলল, প্লেনে যদি কানে যদি ধাপা লেগে যায় তাহলে হাই তুলবি হাঁ হাঁ করে, আর যদি বমি আসে অ্যাবোমিন ট্যাবলেট দিচ্ছি, গোটা কয়েক খাবি। আর যদি কিছু একটা বলতে, উফ, উপদেশের জেলায় প্রাণ বেরিয়ে গেল। এর মধ্যে ছোট দিয়ে আবার এসে বলল, দার্জিলিংয়ের কাছাকাছি তো যাচ্ছিস, যদি সস্তায় পাস কয়েকটা পাথরের মালা নিয়ে আসবি আমার জন্য। ধূত্তরে চেঁচিয়ে বলে যাচ্ছি। এই সময় বাইরে মোটরের হর্ন শোনা গেল, আর ট্রেনের আর সেই 5 খাই গলা, কিলে পেলা রেডি? হ্যাঁ রেডি, আসছি। তক্ষুনি সুটকেস নিয়ে লাফিয়ে উঠলুম। হাবুলদের মোটর গাড়ি চেপে ওরা সবাই এসেছে। মোটরে করে সোজা দমদমে গিয়ে আমরা প্লেনে উঠব, তারপর ঘন্টা 2-এর মধ্যে পৌঁছে যাবো ডুয়ার্সের জন্য। তখন আর পাই কি, আর পূর্ণিমা তো ওখানে আছি, ওখানে মজা সে খাওয়া দাওয়া, চা বাগান আর বনের মধ্যে বেড়ানো। 2-1 দিন শিকারে বেরিয়ে বাঘের গলায় দড়ি বেঁধিয়ে 2-একটা বাঘটা নিয়ে আসবে। ডিলা এন্ডি মেফিস্টোফেলিস। আমরা জাতীয় সঙ্গীত গেয়ে উঠলাম। সকলকে প্রণাম করে গেট করে বেরোতে যাচ্ছি, হঠাৎ পেছনে বিটকল ভোঁ করে থাকবে, আর ষাটের কোনা ধরে হ্যাঁচ কাটান। চমকে লাফিয়ে উঠলাম, তাকিয়ে দেখি হতচ্ছাড়া গঙ্গারাম সেই ছাগলটা দাড়ি নেড়ে দেড়ে আমার জামাটা খাওয়ার চেষ্টা করছে। তবে রে অযাত্রা, পিছুটা ঠাঁই করে একটা চাঁটি বসিয়ে দিলাম গঙ্গারামের কপালে। কপালে তো না, ওদের তো কপাল নেই, গাল। গঙ্গারাম ম্যাঁ করে চিৎকার করে উঠল। আর আমার হাতে যা লাগলো না, সে আর কি বলবো। গঙ্গারামের গাল যে এত ভয়ানক শক্ত, সে কথা কি করে বুঝবো। যাই হোক, মোটর থেকে টেনিদা আবার হাঁটলো, কিরে পেলা, দেরি করছিস কেন? আসছি বলে এক ছুটে বেরিয়ে গাড়িতে গিয়ে উঠলাম। তখনও গঙ্গারাম সমানে ডাকছে, ম্যাঁ। ভাবটাই খামোকা আমাকে রামচাঁদি লাগালে, যাও ডুয়ার্সের জঙ্গলে যাও, এরপর যদি হাতে ফল না পাও তাহলে আমি ছাগলই নই। আহারে,
আমি কি তখন জানতাম গঙ্গারামের ভাগ্নে 10 ঘন্টা করে মারে? তাই পেল্লায় পড়ে আমি তখন অদৃষ্ট আছে দুঃখে এসে পর। যাই হোক, গাড়ি ছুটলো দমদম এয়ারপোর্টের দিকে। এরপরে ঘটনা, বিমানে কি হলো, অর্থাৎ প্লেনের ভেতরে চৈনিক রহস্য। কি চৈনিক রহস্য? আমরা তো এয়ারপোর্টে পৌঁছে গেলাম, সেটা তো মানে বললাম। ভজহরি মুখুজ্জে, স্বর্ণেন্দু সেন, কুশল মিত্র, কমলেশ ব্যানার্জি, নামগুলো শুনে চমকে উঠছ, ভাবছি এবার কারা? ভাববারই কথা, এগুলো আমাদের 4 মূর্তিরই ভালো নাম। স্কুলের খাতায় লেখা ছিল, এখনো কলেজের খাতায় আছে। ভজহরি মুখুজ্জে হলো আমাদের দুর্দান্ত টেনিদা, স্বর্ণেন্দু হলো ঢাকাই বাঙাল হাবুল, কুশল হচ্ছে হতচ্ছাড়া ক্যাবলাটা, আর কমলেশ আন্দাজ করে নাও, আমি পেলারাম। এসব কি নাম ছাই আমাদের নিজেদেরই মনে থাকে? প্লেনে উঠতে উঠতে একটা লোক কাগজ নিয়ে এসব নামগুলো পড়লো, এইসব নাম ডাক্তার হলো। আমরাও এই যে বলে টকা টক উঠে বললুম। ভাবলাম তো অভ্যেসবশত বলে বললো, প্রেজেন্ট স্যার। আরে রামো, এ কি প্লেন? এর আগে আমি কখনো প্লেনে চাপিনি, কিন্তু বড়দার আর মেজদার কাছে কত গল্প শুনেছি। চমৎকার সব সোফার মতন চেয়ার, থেকে থেকে চা, কফি, লজেন্স, স্যান্ডউইচ, সন্দেশ খেতে দিচ্ছে, আর উঠে বসলেই সে কি খাতির। কিন্তু এ কি, প্লেনের 12 আনায় কেবল বস্তা বোঝা আর কাপড়ের গান, কাঠের বাস্ক, তারপরে এক জায়গায় দড়ি দিয়ে বাঁধা একটা হুঁকোও রয়েছে দেখলাম। দুদিকে দুটো 4টে সিট কোনো রকমে রাখা আছে আমাদের জন্য, তাতে গদি ফদি কিচ্ছু নেই। এখন সব ছেড়ে ফুড়ে একা। হাবুল সেন বলল, টেনিদা, এ তো মালগাড়ি চাপাইলে মনে হতেছে। টেনিদা দাঁত খিঁচিয়ে বললো, যা মেলা বকিস নি, 20 টাকা দিয়ে প্লেনে চাপবি, আরো কত আরাম পেতে চাস? তবু ভাগ্যি বলো যে প্লেনের চাকার সঙ্গে তোদের বেঁধে দেয়নি। বলতে বলতে আরো গোটা 3-4 লোক কোট প্যান্ট পরে তড়াক করে প্লেনে লাফিয়ে উঠল। তারপর সার্কাসে খেলোয়াড়ের মতো অদ্ভুত কায়দায় টকা টক করে সেই বাস্ক বস্তার স্তূপ পেরিয়ে একেবারে কোন গুলোতে হোঁচট খেয়ে, কোনটাতে হোঁচট খেয়ে ওপাশে গিয়ে একটা লেখা রয়েছে প্রবেশ নিষেধ বোর্ড, সেই কাঁচের দরজার উপরে চলে গেল। টেনিদা বলল, ওরা পাইলট, এক্ষুনি ছাড়বে। ক্যাবলা বলল, এক্ষুনি ছাড়বে? ইস, পাইলট হওয়া কি কষ্ট! বাস্ক আর বাস্কের ওপর দিয়ে লাফিয়ে যেতে হয়। যাত্রী তো আমরা মোটে 4 জন। দুদিকে সিটগুলোতে চেপে বসতে হঠাৎ ঘুরুর করে আওয়াজ আরম্ভ। তারপরে গুড়গুড়িয়ে চলতে আরম্ভ করলো প্লেনটা। আমরা সত্যি এবার আকাশে উঠছি, কি মজা! মেঘের ওপর দিয়ে নদী, গিরি, কান্তর, মানে সেই সব পড়ে অটবি হয়ে দূরান্তে চলে যাবে। আমার পিস্তত ভাই কুচুদা, ও থাকলে নিশ্চয়ই এখন একটা কবিতা লিখত। পাখি হয়ে উড়ে যাই গগনে উড়িয়া, ফড়িং আমরা বসে খাই ধরিয়া। কিন্তু ফড়িং খাওয়ার কথা কি লিখতো? আমার নিজের একটু খটকা লাগলো। কবিরা কি ফড়িং খায়? বলা যায় না। যারা কবি তারা অখাদ্য কিছুই নেই, তাদের অসাধ্যও কিছু নেই, অখাদ্যও কিছু নেই। এইসব চিন্তা করছি, ট্রেনটা গুড়গুড় করে চলতে আরম্ভ করেছে। আমি ভাবছিলুম এই বুঝি মেঘের ওপর দিয়ে উড়ে যায়। একটা ট্রেনিদা বললো, কই ঝাবুদা, এ তো খালি চলতেইছে। ট্রেনিদা বললো, কই উঠতে আছে না তো? ক্যাবলা একটা এলাচ বের করে চিবুচ্ছ। আমি খপ করে ধরতে গেলুম, ওমা, ফেলুম খোসাটা, এলাচটাও খেয়ে নিয়েছে। রাগ করে বলুন, উড়বে না ছাই, মালগাড়ি কোনোদিন ওড়ে নাকি? হাবুল করুন, কও কি ট্রেনিরা, এইটা উড়ব না? সঙ্গে সঙ্গে প্লেনটা আবার দাঁড়িয়েও পড়ল, আর বেজার জোরে ঘর করে আওয়াজ করতে লাগলো। যা, থেমেই গেল। ক্যাবলা বললো, হ্যাঁ, স্টেশন এসছে নিশ্চয়ই, ইঞ্জিনে জল টল নেবে। ট্রেনিদা ভীষণ রেগে গেল। টেক কেয়ার ক্যাবলা,
কুট্টিম আমার দেশের প্লেন, একদম অপমান করবি না। তবে তবে ওড়ে না কেন, খালি আওয়াজ করে 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 মাথা ধরিয়ে দিচ্ছে। বলতে বলতেই আবার ঘর ঘর করে ছুটতে আরম্ভ করলো প্লেন, এবার একটু জোরে। তারপরেই ব্যাস টুক করে যেন একটা ছোট্ট লাফ দিয়ে আমাদের পায়ের তলার থেকে মাটিতে নিচের থেকে ওপরে উঠে গেল। আমরা উড়েছি, সত্যি উড়েছি। ট্রেনের আনন্দে চিৎকার করে উঠলো, তবে যে বলছিলি উড়বে না, কেমন দেখলি তো এখন, ডি লা গ্র্যান্ডি মেফিস্টোফেলিস। সঙ্গে সঙ্গে আমরা সেই চিৎকার করে উঠলাম, ইয়াক ইয়াক। প্লেন উঠছে, দেখতে দেখতে বাড়িগুলো খেলনার মতন ছোট্ট ছোট্ট হয়ে গেল, গাছগুলো দেখতে দেখতে ঝোপের মতন, রাস্তাগুলো চুলের স্মৃতির মতন সরু হয়ে গেল, আর রূপোর সাপের মতন আঁকামাকা নদীগুলো আমাদের নিচ দিয়ে লুকিয়ে রইল। জানলা দিয়ে দেখছি, মেজদার কাছে আগে শুনতাম প্লেনে চেপে শ্রেণী দেখতে হলে জানলার পাশে বসে যেতে হয়। আমি কায়দা করেই বসে পড়েছি। ক্যাবলা মিনতি করে বলল, তুই আমার জায়গায় আয় না প্যালা, আমি একটু ভালো করে দেখিনি। আমি বললাম, কেন এখন কেন? এলাচের খোসা দেওয়ার সময় মনে ছিল না? আচ্ছা তোকে চকলেট দেবো, দে। ঘাটটা চুপড়ে ক্যাবলা বললো, এখন তো নেই, কলকাতায় ফিরে দেবো। তবে কলকাতায় ফিরে তোকে সিনারি দেখিস। আমি তখনই জবাব দিলাম। ক্যাবলা বাজার মুখে বললো, না দিলে তো বই গেল, কী বা দেখবো, ভারী তো বাঁশবন আর পচা ডোবা, ও তো পাড়া গায়ে গিয়ে তাল গাছের উপর চাপলেই দেখা যাবে। আমি তখন বললাম, দ্রাক্ষার ফল অতিশয় টক। বুঝছি, সেই বাংলায় একটা কথা আছে না, গ্রেপস আর সাওয়ার, সেটারই ইংরেজিতে বললো দ্রাক্ষা ফল অতিশয় টক। আমি ক্যাবলাকে, ও তাই কি, উল্টো করে বললাম, তাহলে তাই হবে। আমি ক্যাবলাকে উপদেশ দিলাম, তবে যা, তাল গাছের মাথাতেই চাপকে যা। ওদিকে টেনিদা আর হাবুলের মধ্যে দারুণ তর্ক চলছে। হাবুল মনে হয় বলল, আমার মনে হয় আমরা 20,000 ফুট ওপর দিয়ে যাইতেছি। টেনিদার নাকটা কুচকে উঠল, আমাদের কুট্টিম আমার দেশের প্লেন অত তলা দিয়ে যায় না, কমসে কম 50,000 ফুট ওপর দিয়ে যাচ্ছি। ক্যাবলা মিটমিট করে হাসলো, তা বললো, এইসব বাদ বলতে হয় তুম লোক, এটা ডাকোটা প্লেন, যেখানে মাল টানে কখনো 6-7 হাজারের উপর দিয়ে উঠে কখনোই যায় না। ক্যাবলার সব ব্যাপারে পণ্ডিতি করা যায়। তিনি তার মুখখানা হালুয়ার মতন করলো, থাম, ওস্তাদি করিস নি, এসব কুট্টিম আমার দেশের প্লেন, 50-60 হাজারের নিচে কথাই কয় না। ক্যাবলা বললো, আমি জানি। টেনে দেওয়ার মতন হালুয়ার মুখ এবার আলু চচ্চড়ির মতন হলো, তুই জানিস? তবে আমিই জানি, আমি তোর নাকে এখন একটা মুগ্ধবোধ বসিয়ে দেবো, মানে ঘুষি মেরে দেবো। ক্যাবলা তাড়াতাড়ি বললো, না না, আমারই ভুল হয়েছিল, প্লেনটা বোধ হয় মনে হয় 1 লাখ ফুটের ওপর দিয়ে যাচ্ছে। 1 লাখ ফুট? আমি হাঁ করে দিলাম। সেই ফাঁকে ক্যাবলা আমার মুখের মতো একটা এলাচের খোসা ফেলে দিল, ওই যে আমি যে জানলার ধারে বসতে পারিনি সেই রাগে। হাউল বললো, খাইছে 1 লাখ ফুট? টেনিদা বিরক্ত বললো, কি বলবি বল না, একেবারে শিবনের মতন বসে রইলি কেন? আমরা তখন মাথার ওপর অনেক ওপরে উঠতে পড়েছি। টেনিদা বললো, হ্যাঁ তা পড়ছিস, তাতে কি হয়েছে, চাঁদের কাছাকাছি আসি নাই? টেনিদা উঁচু দরে হাসি হাসলো, হ্যাঁ তা আর একটু গেলেই চাঁদে পৌঁছে যাওয়া যেতে পারে। তাহলে কও না গো, পাইলটকে একটু কও না, চাঁদের থেকে একটু ঘুরে আসি, বেশ বেড়ানোও হইবে, রাশিয়ার স্পুটনিক আইসা পড়ছে কিনা সেটাও খবর নিতে পারুন। কেবল বললো, হ্যাঁ চাঁদের সুদাও আছে শুনেছি, একবার গিয়ে খেয়ে নিয়ে যাবে। আমার শুনে কেমন খটকা লাগলো, এত সহজেই কি চাঁদে যাওয়া যায়? কাগজে কী সব যেন পড়েছিলাম, চাঁদ না কি যেন কত লক্ষ মাইল দূরে, যেতে যেতে অনেক দিন লাগে শুনেছি, সেখানে কি এত চট করে যাওয়া যাবে? আর বিশেষ করে এই মালগাড়ির প্লেনে করে? ট্রেন দেখে কিন্তু সে কথা বলা যায় না, কুট্টিম আমার দেশের প্লেন বলে কথা। এই প্লেন সব পায়, আর পারুক বা না পারুক, মিথ্যে তো টুনিকে যদি আমার লাভ কি, এসে হয়তো টকাটক করে চাঁদের ওপর গোটা গায়ে গাঁটটা মেরে দেবে। আমি দুনিয়ার সব খেতে ভালোবাসি, আম, জাম, কলা, মূলো, পটল দিয়ে শিঙি মাছের ঝোল, চপ, কাটলেট, কালিয়া, কিছুতেই আমার আপত্তি নেই, কিন্তু এই চাঁটি আর গাঁটটাগুলো মোটেই আমার ভালো লাগে না, একদম না। কাবলে অমৃত বললো, টেনিদা
একবার পাইলটের রিকোয়েস্ট করে চলো না চাঁদের থেকে একটু বেড়াইয়ে আসি। আবুল সে নির্ঘাত ইয়ার্কি হচ্ছে, আমার দিকে তাকিয়ে একবার চোখ পিট করবে, কিন্তু ট্রেনেরা বুঝতে পারবে না। বুঝলে হাবুলের কপালে দুঃখ ছিল। ট্রেনের আবার সেই উঁচু দরের হাসি, যাকে বাংলায় বলে ফার্স্ট ক্লাস। আচ্ছা ঠিক আছে, নেক্সট টাইম। এখন একটু তাড়াতাড়ি যেতে হবে কি না? কুট্টি মামা আমাদের জন্য এতক্ষণ হরিণের মাংসের ঝোল রেডি করে ফেলেছে। তাছাড়া রাশিয়ান আমেরিকানরা অত যাওয়ার চেষ্টা করছে, ওদের মনে ব্যথা দিয়ে কোনো লাভ আছে? ওদের ব্যথা দিয়ে আগে জানতে যাওয়া উচিত হবে না, ভারী কষ্ট পাবে। আমার মনটা ভীষণ কোমল কিনা, কাউকে দুঃখ দিতে ইচ্ছে করে না। আমরা স্বয়ং সে তো বটেই। টেনিদা বলল, চাঁদে পড়ে গেলেও হবে, আর গেলেই বা কি? কিন্তু কথা হচ্ছে কুট্টি মামার হরিণের ঝোল মনে করতে বড় খিদে পেয়ে গেল। কি খাওয়া যায় বল দেখি? এই তো খেয়ে এলুম। আমি বললাম, খিদে পেয়ে গেল? টেনিদা বললো, যাই বল বাপু, আমার খিদে একটু বেশি। বামুনের পেট প্রত্যেক 10 মিনিটের মধ্যে একবার ব্রহ্মত যে দাউ করে দিল। কিন্তু কি খাই বলতো? আবুল সেন বলল, ওই তো একটা বস্তা ফুটা হইয়া কি যেন পড়তে আছে, লবণ মনে হতেছে, খাইবা? আমরা একসাথে তাকিয়ে দেখলো, তাই বটে। ছোট একটা বস্তায় ছোট্ট একটা ফুটো হয়েছে, সেখান থেকে সাদা গুঁড়ো গুঁড়ো কী সব পড়ছে, লবণ। কিন্তু কেমন যেন সন্দেহজনক। এক লাফে দাঁড়িয়ে পড়লো টেনিদা, বললো, দেখি কীরকম লবণ। ওমা বলেই বস্তা থেকে খানিকটা আঙুলের ডগা দিয়ে তুলে মুখে দিয়ে বললো, ডিলা গ্র্যান্ডি ইউরেকা। আমি বললাম, মানে? বস্তার রহস্যভেদ, মানে বস্তার চৈনিক রহস্য। টেনিদা বলল, সে আবার কি? আমি জানতে চাইল। টেনিদা বলল, চিনি রে, পিওর চিনি। যে চিনি দিয়ে সন্দেশ তৈরি হয়, যে চিনির রহস্য ভরা রসের ভিতর রসগোল্লা সাঁতার কাটে, যে চিনি আর বলতে হলো না। চিনিকে আমরা সবাই চিনি, কে না চেনে? পড়ে রইল চাঁদ, গিরি, নদী, কান্তারের শোভা। আমরা সবাই বস্তার ফুটোটাকে বাড়িয়ে তুলব, তারপর বলাই ভালো মুঠো চিনি খেতে আরম্ভ করলাম। এই সুযোগ কেউ ছাড়ে? তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্ত থাক। আবার খণ্ডে এই গল্প আরও পরে বলবো। টাটা। তোমরা অবশ্যই আমার আমার ইউটিউব চ্যানেলে লাইক দিও, কমেন্টস করো, শেয়ার করো, এবং বলতে আর ভুলো না যেন সাবস্ক্রাইব করতে। রাখি তাহলে, টাটা।